আগরতলার নগেরজলাস্থিত কল্যাণ সমিতি সামাজিক সংস্থার উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির ও 5 দিন ব্যাপী শিশু উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার ও আগরতলা পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ড ও 40 নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সহ অন্যান্যরা। এই রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বক্তব্য পেশ করেন। আজকে আমি প্রথমেই আমি বলবো আমি দুঃখিত যে এখানে অনেক বক্তা কিন্তু এখানে ছিল, কিন্তু যেহেতু প্রোগ্রামটা অনেক দেরিতে শুরু হয়েছে, আমার আরেকটা প্রোগ্রাম আজকে যেতে হবে ক্যান্সার ইনস্টিটিউশনে। এর জন্য আমি ওনাদের থেকে পারমিশন নিয়ে আমি বললাম আমাকে বলে আপনার ছেড়ে দিন, ওখানে আমার পৌঁছতে হবে। তো যাই হোক, অত্যন্ত ভালো লাগলো এখানে এসে আমরা যে ব্লাড ডোনেশনের যে ব্যবস্থা এখানে দেখলাম। এখন আপনারা প্রতি বছর এই ক্লাব করে থাকে। আগে আমরা ক্লাব সম্পর্কে যে ধারণা ছিল এখন কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। ক্লাবের যে কর্মকাণ্ড শুধু দুর্গাপূজা, সরস্বতী পূজা এসবে শুধু সীমাবদ্ধ নয়, বিভিন্ন ফিলান্থ্রপিক ওয়ার্ক ওনারা প্রতি বছরই করে থাকেন, বছরের পর বছর করে থাকে। আমরা দেখেছি কোভিডের সময়ে ক্লাবের ভূমিকাও আমরা দেখেছি। ক্লাব যেভাবে সামনের দিকে এগিয়ে এসছে সেটা সত্যি মানে ধন্যবাদের যোগ্য, এবং ধন্যবাদ দিলে কমই হবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আহ্বান করলেন যে যারা ফ্রন্ট রানার, যারা এই কোভিড মোকাবেলার জন্য, বিশেষ করে যারা ডাক্তাররা আছেন, যারা স্বাস্থ্যকর্মীরা আছেন, ইভেন অন্যান্য যারা এই কোভিড মোকাবেলার জন্য আরক্ষা দপ্তর থেকে সবাই সাহায্য করেছেন, সবারকে যে ওনাদেরকে সম্বর্ধনা দেওয়ার যে আহ্বান উনি রেখেছিলেন বিভিন্নভাবে, সেগুলো কিন্তু সমস্ত ক্লাব, সামাজিক সংস্থা তারাও কিন্তু পালন করেছেন। আমরা 70 দশকে আমরা দেখেছি ক্লাব সংস্কৃতি, সব জায়গায় আমরা দেখতাম তখন মানে অস্ত্রের ঝংকার আমরা দেখতাম। এখন কিন্তু সেই জিনিসগুলো আর নেই। এখন যে কোনো ক্লাবে গেলে আগে একটা চিন্তা ভাবনা থাকতো, ওই ক্লাবে যে যাব ওই জায়গায় তো একটা অস্থিরতার পরিবেশ। এখন আমি যে কোনো জায়গায় যাই দেখি মেয়েরা, আমাদের যারা মারা আছেন, বোনেরা আছেন, তারা কিন্তু এখন ক্লাবের সাথে যুক্ত হচ্ছেন। এতে করে বোঝা যায় যে সমাজ, আমরা পরিবর্তনের কথা বলি এবং আমি বারবার সব জায়গায় একটা কথাই বলি, যখন আমাদের 50% পপুলেশন, প্রায় আমাদের পপুলেশনের 50% হচ্ছে মহিলারা, তারা যদি যুক্ত হয় তাহলে সমাজের পরিবর্তন হতে বাধ্যই। এবং এখানেও আমি সেই দৃশ্যটা আমি এখানে দেখছি, এবং আমাদের সরকার, আমরা সেই দিশায় চলছি। মহিলা সশক্তিকরণের কথা আমরা বলছি, মাননীয় প্রধানমন্ত্রীজিও সেটা বলেন, আমরাও সেই দিশায় চলছি। এবং মহিলারা যখন ক্লাবের সাথে যুক্ত হবে, সত্যিই ওই অত্র এলাকার সমস্ত পরিবেশেই পাল্টে যাবে। আজকে এখানে যারা শিশুরা এসছে, আমি বলবো ওরা অঙ্কুরোদ্গম হচ্ছে, ওদেরকে ঠিকভাবে লালন পালন যদি করা যায় তাহলে ওরা প্রপারলি বেড়ে উঠবে। এবং এই যে ক্লাবের এই যে সংস্কৃতির আয়োজন, তাতে করে আমাদের কৃষ্টি, সংস্কৃতি এবং পরম্পরা সেটা কিন্তু বজায় থাকবে। এবং ইতিহাস, আমাদের দেশের জন্য যারা বলিদান হয়েছেন, আমাদের যেসব কাহিনী আমাদের ভারতবর্ষে আছে, সেই কাহিনীগুলো ওনাদেরকে যদি আমরা এই বাচ্চাদের মধ্যে আমরা বলতে পারি, তাহলে মানসিক বিকাশ ঘটবে, ওদের মধ্যে উৎকর্ষতা সেটা ডেভেলপ করবে। এখন বিভিন্ন ক্লাবের মধ্যে এই শিশু মেলা হচ্ছে, আমি অনেক জায়গায় গেছি, তো সেই জায়গার মধ্যে আপনারাও এই ক্লাবের তরফ থেকে আপনারা করে আসছেন। 5 দিন ব্যাপী এই প্রোগ্রাম চলবে, তো বিভিন্ন কালচারাল ইভেন্টস থাকবে। এতে করে আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, যে যারা যারা যে জিনিসটা পাননি ছোটবেলায়, তারা কিন্তু চায় যে আমাদের যে ছেলে মেয়েরা, তাদের মধ্যে সেই জিনিসটা দেওয়া।
এবং দেওয়ার মধ্যে এটা গতানুগতিক যেন না হয়, বেস্ট যেটা দেওয়া। আমি গান গাইতে ইচ্ছা ছিল, গান শিখবার ইচ্ছে ছিল, কিন্তু সেটা আমি করতে পারিনি। কিন্তু আমার ছেলে মেয়েদের আমরা চেষ্টা করি যে জিনিসটা আমি পাইনি আমাদের ছেলে মেয়েদের মধ্যে সেটা হোক, এবং সেটা বেস্ট দেওয়ার চেষ্টা, কারণ এটা কিন্তু পরবর্তী সময়ে খুব কাজে আসে। কেউ মনে করছে আমি ডান্স আমি নিজে শিখতে পারিনি, তো ডান্সের জন্য আমার ছেলে মেয়েকে এই বয়সেই চিন্তা ভাবনা করা, যখন যারা ডান্স শেখায় ডাক্তারবাবুদের সাথে ওইখানে ডাক্তারবাবুরও উপস্থিত আছে, কখন তাদেরকে মানে গান বাজনায় দেওয়া, কিন্তু মানে সেই বয়সটা দেখে তাদেরকে সেই জায়গায় রাখা। কেউ আবৃত্তিতে ভালো হয়, সে আবৃত্তির মধ্যে দেওয়া, খেলাধুলার মধ্যে ওদেরকে ধাবিত করা, ওদেরকে যাতে এই খেলাধুলায় ভালো করতে পারে। কারণ খেলাধুলা আর শুধু পড়াশোনা খালি করলে হবে না, খেলাধুলা এবং পড়াশোনা দুটোর মধ্যে রাখতে হবে। এই যে টোটাল যে বিষয়টা, সেটা এই শিশুদের মধ্যে এখন থেকে যদি আমরা সেই জিনিসটা যদি ওদের কাছে আমরা নিয়ে যেতে পারি, তাহলে আমরা আগামী দিন যেটা বলছি, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা সম্ভব হবে। কারণ আমরা সবসময় বলি যে আমাদের ভবিষ্যতে হচ্ছে ওরা, এবং ভবিষ্যতের যেহেতু ওরা প্রজন্ম, ওদেরকে তো আমরা বেস্ট থিংস আমরা দেবো ওদেরকে। এবং এর জন্য এই ক্লাবের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ, যে ওনারা এই শিশু মেলার আয়োজন এখানে করেছেন। এবং আমি এখানে দেখলাম যে কল্যাণ সমিতি প্রায় 1953-তে এটার স্থাপনা হয়েছে। খুব কম সংখ্যক ক্লাবই আছে ত্রিপুরাতে যেখানে এত পুরনো একটা ক্লাব 1953-তে, এটা আজকের ক্লাব নয়, প্রায় 70 থেকে 71 বছর হয়ে গেল এই ক্লাব। তো তার একটা মানে বলবো যে ঐতিহ্য রয়ে গেছে, তো সেই ঐতিহ্যকে আপনারা বজায় রেখেছেন। আমাদের সরকারের পক্ষে অনেক সুবিধা হয় যদি ক্লাব তার ভূমিকা ঠিকভাবে পালন করে, তাহলে সরকারের কাছে অনেক ডেভেলপমেন্টের যে বিষয় সেটা কিন্তু আমরা থাকতে পারি। কিন্তু এইসব ছোট ছোট সমস্যাগুলো ক্লাব যদি সমাধান করে, এবং আপনারা করেন আমি জানি, কিন্তু নিরপেক্ষতা বজায় রেখে যদি ক্লাব সেই দায়িত্ব নেয়, তাহলে অনেকটা সুবিধা হয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা লাইভ।